এই আন্দালিব রহমান হলো সিনিসরের ছেলে, এক গাদা এমপি আছে বিএনপির। আন্দালিব রহমান সাহেব ইংরেজিতে ভাষণ দেয়, আর এই এমপিরা টেবিল চাপড়ায়। এখনো আন্দালিব যে তার পক্ষে বলতেছে না বিপক্ষে বলতেছে, এইটুকু বুঝার ক্ষমতা এমপিদের নাই। এই আন্দালিব রহমান হলো সিনিসরের ছেলে, এক গাদা এমপি আছে বিএনপির। আন্দালিব রহমান সাহেব ইংরেজিতে ভাষণ দেয়, আর এই এমপিরাও টেবিল চাপড়ায়। এখনো আন্দালিব যে তার পক্ষে বলতেছে না বিপক্ষে বলতেছে, এইটুক বুঝার ক্ষমতা এমপিদের নাই, সব বকলম। বাংলাদেশ জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জনাব আন্দালিব রহমান পার্থ সাহেব, উনি বর্তমান সংসদের একজন এমপি। প্রথম শপথ নিয়ে বলছে সংসদে যে এই সংসদের সবচেয়ে বড় সৌন্দর্য হলো এই সংসদে কোনো স্বৈরাচারের দোসর নাই। উনি ওই স্বৈরাচারের পরিবারের মেয়ে নিয়ে সংসার করতে চায় 30 বছর। সে নিজেই তো স্বৈরাচারের বড় দোসর। সে ওই পরিবারের জামাই না খালি, ওই পরিবারের আবার ভাগ্নে। উনি শেখ হেলালের জামাই, মেয়ের স্বামী। তো উনি যদি এসব কথা বলে মানুষ হাসে আসলে এসব কথা শুনে। কিন্তু তারপরে উনি আবার কয়েকদিন আগে বেশ একটা ঝড় তুলছে সংবিধান নিয়ে, খুব একেবারে গরম আলোচনা করছেন। এখন সংবিধান নিয়ে উনি যে বলে, সংবিধান অনুযায়ী দেশের প্রধানমন্ত্রী এখনো শেখ হাসিনা। সংবিধান অনুযায়ী এদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, স্বাধীনতার ঘোষক। যে দলের নাম ভাঙ্গাই উনি জোট করে ক্ষমতা আসে, সেই দলের প্রধান ছিল দীর্ঘদিন খালেদা জিয়া। সেই খালেদা জিয়া বলছে যে এই দুঃশাসনের বিরুদ্ধে এই জনগণের সরকার যখন আসবে তখন আমরা এই সংবিধান ছুঁড়ে ফেলে দেব। এখন তার বিরুদ্ধে উনি অনেক কথা বলেছেন, কিন্তু আমার কাছে খুব হাসি লাগছে একটা বিষয় দেখে। আমি লাইভ দেখেছি, বিএনপির অন্তত 50 না তারও বেশি এমপি আছে আন্ডার ম্যাট্রিক, এসএসসি পাস থেকে বকলম পর্যন্ত এক গাদা এমপি আছে বিএনপির। এখন ওই আন্দালিব রহমান সাহেব ইংরেজিতে ভাষণ দেয়, আর এই এমপিরাও টেবিল চাপড়ায়। এখনো আন্দালিব যে তার পক্ষে বলতেছে না বিপক্ষে বলতেছে, এইটুক বুঝার ক্ষমতা এমপিদের নাই, সব বকলম। কারণ ওই বকলম এমপিরা টেবিল চাপড়ায় না বুঝে, মানে দেখে খুব হাসি পাইছে। যেমন তোর বিরুদ্ধে বলতেছে না পক্ষে বলতেছে, ওটা না বুঝে টেবিল চাপড়াচ্ছে সব মূর্খ এমপিরা। এখন এরা কিসের জন্য টেবিল চাপড়ায় না বুঝে, খুব হাসি লাগছে। এই নিয়ে ওই বড় বড় বক্তায় রাজ্জাকি সাহেব বিভিন্ন লোকে বিভিন্ন মন্তব্য করছে, তা আমিও মন্তব্য করলাম। ওরা কিছু বোঝে নাই, পক্ষে না বিপক্ষে বলছে। আসলে খালেদা জিয়ার বিপক্ষে গেছে কথাগুলো। এখন খালেদা জিয়ার বিপক্ষে গেছে, ওরা যদি বুঝতো তাহলে আর ওই টেবিল চাপড়ায় না। টেবিল না চাপড়াইয়ে তারা আরো প্রতিবাদ করতো। তা যাই হোক, টেবিল চাপড়াইছে ভালো কথা। সে বলছে যে এই সংসদে এই সংবিধান নিয়ে চলতে হবে, এ করতে হবে, তা করতে হবে। আরে শেখ হেলালের জামাই, তুমি সংবিধান নিয়ে তো থাকবাই, কারণ তুমি তো তোমার শাশুড়ি শ্বশুররা খুব বিপদে, তো সেই বিপদগ্রস্ত আত্মীয় গেলে বাঁচানোর জন্য তুমি ওই সংবিধানের কথাই বলবা। ওই সংবিধান টিধান বুঝি না। তো এখন ওই বিএনপির ওই খালেদা জিয়ার ইমেজ ভাঙ্গাইয়ে জোটের কথা বলে উনি তাদের ভোট নিয়ে এমপি হয়ে এখন প্রকারান্তরে খালেদা জিয়ার বিরুদ্ধেই কথা বলতেছে।